আগের ভিডিওতে আমরা দেখেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিভাবে বাক্য গঠন করতে হয়। আজকে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াসের কিভাবে বাক্য গঠন করতে হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রথমে দেখতে হবে যে কি কারণে ব্যবহার হয়। তো এটার ব্যবহার হয় এক জায়গায়, যেটা হচ্ছে প্রোগ্রেসিভ অ্যাকশন। প্রোগ্রেসিভ অ্যাকশন মানে ধরো কোনো একটা কাজ করছো বা চলছে, যেমন সি ইজ নট ওয়ার্কিং এখানে আছে, এখন সে কাজ করছে না। তারপরে আছে সি ইজ সুইমিং ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটছে। তো যে সমস্ত ঘটনাগুলো এখন বর্তমানে ঘটছে, প্রোগ্রেসিভ, এখন চলছে, অ্যাকশান বা কোনো একটা কাজ যখন বর্তমানে চলছে, তো সেই ধরনের ভার্বের জন্য আমরা ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা হচ্ছে ব্যবহার করার জায়গা। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আমরা এই ধরনের সেন্টেন্স গঠন করার জন্য, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা সেন্টেন্স গঠন করার জন্য কী ধরনের ফর্মুলা ইউজ করব। আর যখনই আমি বলি ফর্মুলা, সেক্ষেত্রে তোমাকে 4 ধরনের বাক্য লেখা প্র্যাকটিস করতে হবে। কি? প্রথমে হচ্ছে স্টেটমেন্ট টাইপ বা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেকেন্ড হচ্ছে নেগেটিভ, থার্ড হচ্ছে ইন্টারোগেটিভ, আর ফোর্থ হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। অর্থাৎ তোমাকে প্রত্যেকটি টেন্সের ক্ষেত্রে 4টি করে বাক্য লেখা যদি শিখতে পারো, তাহলেই তোমার কিন্তু টেন্সটা শেখা হয়ে যাবে। আর আমি সেইভাবেই তোমাদের শেখাচ্ছি। তো প্রথমে ধরো এই যে একটা লিখছি, সি ইজ ওয়ার্কিং নাও বা সি ইজ ওয়ার্কিং নাও। তো প্রথমে আমরা ব্যবহার করি সি ইজ ওয়ার্কিং নাও। তো সাবজেক্ট, তারপরে ভার্ব আছে, সাবজেক্ট, তারপরে ব্যবহার হবে ইজ, এম, আর যে কোনো একটা ব্যবহার হবে। কোথায় কোনটা? যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, আই থাকলে এম, আর যদি প্লুরাল হয় তাহলে আর। এইখানটাতেই সমস্ত ক্যাচ আছে। যদি ঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলেই হয়ে গেল। তারপরে ভার্বের সাথে আইএনজি, এবং শেষে যদি অন্যান্য কোনো ওয়ার্ড থাকে তো সেটা। তাহলে মূল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে ইজ, এম, আর, তারপরে ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। এই স্ট্রাকচারে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্য লিখব। এটা হচ্ছে স্টেটমেন্ট। এবার তোমাকে যদি কোনো কারণে প্রশ্ন লিখতে হয়, তাহলে কি করবে? ইজ, এম, আর যেটাই হোক সেটা সামনে আনলেই প্রশ্ন হয়ে গেল। আর নেগেটিভ করতে গেলে সি ইজ নট ওয়ার্কিং বা সি ইজ নট, একটা খালি নট যোগ করলেই হবে। ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্বটার পর একটা নট ঢোকালেই তো হয়ে গেল নেগেটিভ। তাহলে প্রশ্নবোধকটা হয়ে গেল ইজ, এম, আরটা সামনে নিয়ে এসে। নেগেটিভ যদি তোমাকে করতে হয় তাহলে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ ইজ, এম, আর এগুলোর পরে একটা নট দিয়ে দিলে হয়ে গেল। আর ইন্টারোগেটিভ নেগেটিভ যদি করতে হয় তো ইন্টারোগেশনের জন্য ইজ, এম, আরটা সামনে যে যায়, তারপরে একটা ইজ সাবজেক্ট, তারপরে নট। তো আমরা কেমনভাবে লিখব একটা সেন্টেন্সের মাধ্যমে এটা ব্যাখ্যা করে দিই। 4টে সেন্টেন্সই লিখব। প্রথম সেন্টেন্সটা দেখো, সি ইজ নট, সি ইজ ওয়ার্কিং। প্রথমে সিম্পল লিখছি, সি ইজ ওয়ার্কিং। এটা হয়ে গেল স্টেটমেন্ট। এরকম যদি লেখো, প্র্যাকটিস করো, তাহলে কিন্তু 4টে পারবে। তাহলে 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বরে তোমাকে বলছি যে প্রশ্নবোধক করো। তো প্রশ্নবোধক করতে কি করবে? এই ইজটাকে সামনে নিয়ে এলে, তাহলে ইজ সি ওয়ার্কিং। আচ্ছা, এরপর তুমি নেগেটিভ করো। তাহলে নেগেটিভ করতে গেলে কি করবে? এই প্রশ্নের মধ্যে নেগেটিভ কথাটা বলছি, আর এটার তো নেগেটিভ করা কিছুই নয়। এটার ক্ষেত্রে ইজ, তারপরে একটা নট ঢোকালেই, এখানে নট ঢোকালেই তোমার নেগেটিভ হয়ে যাবে। তো প্রশ্নবোধকের মধ্যে যদি নেগেটিভ, যেটা আমরা বলি ইন্টারোগেটিভ নেগেটিভ যদি করতে হয়, তাহলে কি করবে? ইজ শি নট ওয়ার্কিং। তাহলে হয়ে গেল ইন্টারোগেটিভ নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে এই 3টা, আর একটা নেগেটিভ, যে নেগেটিভটা হবে সেই ক্ষেত্রে এখানে নট ঢোকালে নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ টোটাল 4টে বাক্য তোমাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে সব টেন্সের জন্য। এটা শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, আমি প্রেজেন্ট ইনডিফিনাইটও বলেছি যে এরকম 4টে করে বাক্য লিখতে হবে, তবেই শিখবে। আর পারফেক্ট সব ক্ষেত্রেই 4টে করে বাক্য লেখা প্র্যাকটিস করো। তাহলে আমরা স্ট্রাকচারটা শিখে গেলাম যে কেমন করে প্রশ্ন কেমন করে লিখতে হয়। নেক্সট এবারে আমরা দেখব যে কোন কোন ভার্বের ক্ষেত্রে কন্টিনিউয়াস ইউজ হয় না। দেখো, কিছু ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে কন্টিনিউয়াস ইউজ করা যায় না। যেমন তোমাকে এইখানে বলে দিই, হি ইজ ওনিং এ কার। সে তার একটা কার আছে। তো এটা তার কাছে এখন একটা কার আছে, এটা মানে ওনিং হবে না, এটা হি ওনস এ কার। হি ওনস এ কার। তাহলে ওন এই ভার্বটা কোনো মতেই তোমরা ওনিং বা কোনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করো না। ঠিক আছে?
আচ্ছা হিয়ারিং আছে এখানে, হিয়ারিং এই ভার্বটাও তোমরা কন্টিনিউয়াসে ইউজ করো না, এটা ভুল। আচ্ছা বিলং, এটাও তোমরা কন্টিনিউয়াসে ইউজ করো না, বিলংস হবে। দি হাউস ইজ বিলংস টু মি, মানে এই বাড়িটা তার, ঠিক আছে। আচ্ছা আই এম নট মিনিং দিস, আমি এটা এখন বোঝাচ্ছি না বা আমি এটা বোঝাচ্ছি না, এটা লেখার জন্য ইনডেফিনাইট ব্যবহার করবে, আই ডোন্ট মিন দিস, ঠিক আছে। তো সব ধরনের ভার্বের কিন্তু কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ ফর্ম হয় না, এটা জেনে রাখো। তো এরপর আমরা কি করব, কিছু প্র্যাকটিস করে নেব, কিছু প্র্যাকটিস করব। তো প্র্যাকটিসের জন্য আমাদের দেওয়া আছে, সেইগুলো দেখে নিই। এইখানে দেখো একটা প্র্যাকটিস এক্সারসাইজ আছে। তো প্র্যাকটিস এক্সারসাইজটা কি আছে, ফার্স্ট দেখো ডাইরেকশন আছে, মেক সেন্টেন্সেস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে তোমাকে লিখতে হবে, আমি দুটোই বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। প্রথমটা দেখো নট ওয়ার্ক আছে আর প্লে আছে। তো এখানে কি করব, সি ড্যাশ, নট ওয়ার্কিংটা কীভাবে ইউজ করবো, সি মানে সিঙ্গুলার, তাহলে ইজ হবে, তাহলে সি ইজ নট ওয়ার্কিং, তাহলে এইখানে কি হবে, সি ইজ নট ওয়ার্কিং, এই জায়গায় হবে সি ইজ নট ওয়ার্কিং। তারপরে আছে প্লে, তো প্লের জায়গায় কি হবে, সি ইজ প্লেয়িং চেস উইথ আর ফ্রেন্ড, এখানে প্লেয়িং চেস হবে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 2 চলে যাব। কোশ্চেন নাম্বার 2 এ কী আছে, কোশ্চেন নাম্বার 2 এ লিভ আছে। তো লিভটা কেমনভাবে ব্যবহার করব, সি ড্যাশ ফর আমেরিকা নেক্সট ইয়ার, মানে সে আগামী বছর আমেরিকা যাচ্ছে, তাহলে সি, এখানে সি যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা ইজ ব্যবহার করব, সি ইজ লিভিং ফর আমেরিকা নেক্সট ইয়ার। তারপরে 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে হোয়াট ইউ, এখানে রিড আছে আর এখানেও রিড আছে, তাহলে হোয়াট ইউ আর রিডিং অ্যাট প্রেজেন্ট, এখন কি পড়ছো, আর এখানে অ্যান্সার আছে আই, তারপরে এখানে কি হবে, অ্যাম হবে, আই থাকলে অ্যাম হবে, আই অ্যাম রিডিং এ পোয়েম, তাহলে এখানে হবে আই অ্যাম রিডিং এ পোয়েম, তাহলে এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি আছে, উই ড্যাশ লঞ্চ অ্যাট 2 AM টুমোরো, তাহলে উই আর হ্যাভিং, কি হবে, উই আছে, উই মানে প্লুরাল, তাহলে উই থাকলে আর হবে উই আর হ্যাভিং, ঠিক আছে, হ্যাভিং, হ্যাভ থাকলে আইএনজি যোগ করলে হ্যাভিং, উই আর হ্যাভিং লাঞ্চ অ্যাট টুমোরো অ্যাজ রাম ড্যাশ এ নুন ট্রেন, তাহলে রাম ইজ ক্যাচিং, এখানে কী হবে, ইজ ক্যাচিং, কারণ এখানে তোমাকে কি ব্যবহার করতে হবে, কন্টিনিউয়াস টেন্সেই সবগুলোই ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমরা আজকে এক্সারসাইজ বিটা করলাম, এরপরে ক্লাসে আমরা পারফেক্ট টেন্স করব। তো ফার্স্ট যারা বেসিক শিখছো তাদেরকে বলবো যে নিজেরা খাতা কলম নিয়ে বসে যাও এবং সেন্টেন্স গঠন করা প্র্যাকটিস করো, তাহলেই সব পারবে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কারণ এরকম ক্লাস বাংলা ভার্সনে কোথাও নেই এসপি বক্সির বই থেকে, ঠিক আছে।